খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো নন্দীগ্রামে অবাধ ছাপ্পার অভিযোগ দেবাংশুর, টিকনোনা কমিশনে। উচ্চশিক্ষিত মেয়ের নামে কুৎসা, মানসিকভাবে বিধ্বস্ত শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর তৃণমূল বিধায়ক। হিরণকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ, চোর স্লোগান। ভোজ ষষ্ঠীতে তপ্ত কেশপুর। বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারকে লুঙ্গি খুলিয়ে প্যান্ট পরালেন বিজেপি প্রার্থী। অশান্তির খবর পেয়ে ভোটারদের অভয় দিতে বাইক নিয়ে ছুটলেন দেব। পুলিশ কর্মীদের সঙ্গে তুমুল বচসা মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের। কেশপুরকে পাকিস্তান বানিয়ে দিয়েছেন মমতা। আক্রমণের মুখে পড়তেই বোমা ফাটালেন হিরণ। মধ্য বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ আজ সকাল নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নেবে। আসছে বিস্তারিত খবরে। ভোট ষষ্ঠীর সকাল থেকে বিক্ষিপ্ত উত্তেজনা তমলুক লোকসভা কেন্দ্রে। বিভিন্ন বুথে ছুটে বেড়াচ্ছে প্রার্থীরা। এবার বিজেপির বিরুদ্ধে ইভিএম ঘিরে ছাপ্পা দেওয়ার অভিযোগ তুললেন এই লোকসভা তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন দেবাংশু। সেখানে দেখা যাচ্ছে কয়েকজন ব্যক্তি ইভিএম এর সামনে ভিড় করে রয়েছেন। পরপর বোতাম টিপে যাচ্ছেন একজন। ভিডিওটিতে কয়েকজন মহিলাকেও পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি বর্ধমান নিউজ টিভি। সেই ভিডিওর সঙ্গে দেবাংশু লেখেন, নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাচূড়া অঞ্চলের 279 নম্বর গঙ্গা বাসুলি প্রাইমারি স্কুল অবাধ ছাপ্পার দিচ্ছে বিজেপি। শুভেন্দু বাবু লজ্জা করুন একটু। প্রসঙ্গত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামেরই বিধায়ক। শাসক দলকে তোপ দাগতে গিয়ে বেলাগাম মন্তব্য। উচ্চশিক্ষিত মেয়ের বিরুদ্ধে কুৎসা ছড়ানোর অভিযোগে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন পূর্ব বর্ধমানের তৃণমূল বিধায়ক। শুক্রবার পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের পূর্বস্থলী থানায় অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। বিরোধী দলনেতা লাগামহীন কুৎসার জেরে মেয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে বলে তার দাবি। বিষয়টি তিনি স্পিকারকেও চিঠি দিয়ে জানাতে চান। ঘটনার সূত্রপাত 7ই মে। লোকসভা ভোটের প্রচারে পূর্বস্থলীর মাঠে বিজেপি প্রার্থীর প্রচারে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে তিনি নিশানা করেন স্থানীয় তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের মেয়েকে। বিধায়কের অভিযোগ, ব্যক্তিগতভাবে আমাকে দলীয় নেতৃত্বকে কুৎসা ও অপপ্রচার করে সামাজিক মর্যাদার আঘাত করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, সাধু উপায়ে সাদা খাতা জমা দিয়ে আমার মেয়ে চাকরি পেয়েছে, আমার কলকাতায় 2টি ফ্ল্যাট আছে। এসব মিথ্যে বক্তব্য শুনে মেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তার সামাজিক সম্মান নষ্ট করার চেষ্টা হচ্ছে। মেয়ের মানসিক অবস্থা দেখে আর স্থির থাকতে পারেননি বিধায়ক। তিনি শুক্রবার পূর্বস্থলী থানায় এফআইআর দায়ের করেন। তৃণমূল বিধায়ক জানান, ঘটনার কথা আমি স্পিকারকেও জানিয়েছি। বিরোধী দলনেতা কঠোর শাস্তি চায়, তার অসভ্যতা মেনে নেওয়া যায় না। আমি পরে চিঠি লিখেও স্পিকারকে বিষয়টি বিস্তারিতভাবে জানাবো। এ নিয়ে শুভেন্দু অধিকারীর তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ষষ্ঠ দফায় ভোটে কেশপুরে তুমুল অশান্তি। দফায় দফায় বিক্ষোভের মুখে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। অভিযোগ, তার গাড়ির সামনে শুয়ে বিক্ষোভও দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। রাস্তায় আগুন জেলেও বিক্ষোভ দেখানো হয়। তারকা প্রার্থীকে শুনতে হলো চোর স্লোগানও। রাজ্যে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার সমালোচনায় সবর হিরণ চট্টোপাধ্যায়। এদিন সকাল থেকেই অ্যাকশনে হিরণ। বেলা বাড়তে কেশপুর পৌঁছান তিনি। বুথে বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন ঘাটালের বিজেপি প্রার্থী। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সবর হন তিনি। পরিস্থিতি বেগাতিক হয়। অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ক্ষমা চাইতে হবে, এই দাবিতে হিরণের গাড়ির সামনে শুয়ে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা। লাঠি নিয়ে হিরণের দিকে তেড়ে যান গ্রামবাসীরা। তাতে সামিল হন বৃদ্ধ থেকে মহিলা সকলেই। এই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গাছের গুড়ি ফেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। যদিও পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছায়। উন্মত্ত জনতাকে সরিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। বেআইনি জমায়েত অভিযোগ উঠতেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারকা প্রার্থী। পুলিশকে রীতিমতো ধমক দেন তিনি। এরপর কেশপুরের আনন্দপুরের পুলিশের বাঁধার মুখে পড়েন বিজেপি প্রার্থী। কনভয়ে অতিরিক্ত গাড়ি থাকার অভিযোগ ওঠে হিরণের বিরুদ্ধে। রীতিমতো বচসায় জড়ান তিনি। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সবর হন তারকা প্রার্থী। হিরণের নিশানায় স্থানীয় থানার ওসিও। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন। বলেন, কেন্দ্রীয় বাহিনী পিকনিক করছে। সকাল থেকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিভিন্ন বুথে ঘুরতে বেড়াতে দেখা গেল মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে। এরই মধ্যে একটি বুথে গিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন জুন। বললেন, তার মধ্যে সঙ্গে নাকি অভাব্য আচরণ করছেন বিজেপি বুথ সভাপতি। তারপরই ওই বুথের ভিতরে বিজেপির পোলিং এজেন্টদের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। কার্যত চিৎকার করতে দেখা যায় তাকে। জানা যাচ্ছে, জুন মালিয়া যখন বুথের ভিতরে যান, বিজেপির পোলিং এজেন্ট তার সঙ্গে অসভ্য আচরণ করে বলে অভিযোগ। গোটা বিষয়টি তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন বলেও দাবি তার। বিগত কয়েক সপ্তাহ ধরে ঘুরছেন ঘাটালের এক প্রান্ত থেকে অপ্রান্ত। অবশেষে অগ্নি পরীক্ষা। সকাল থেকে প্রস্তুত দেব। এবারের জন্য মেজাজ দেখা গেল অভিনেতা সাংসদকে। মাথায় হেলমেট পরেন, চেপে বসলেন দলীয় কর্মীদের বাইকে। এদিন সকাল থেকে দলের কর্মীদের সঙ্গে নিয়ে এভাবেই বাইকে চড়ে বুথে বুথে ঘুরলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। সকালেই ঘাটালের নানা প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির ছবি দেখা যায়। খবর পাওয়া মাত্রই ছুটে যান দেব। শুরুতেই ঘাটালের দৌলতচক 71 নম্বর বুথ সহ ঘাটালের বিভিন্ন এলাকায়
ভোট কেন্দ্রে ঘুরে দেখেন। এদিন সকালে ভোট গ্রহণ শুরু হতেই দৌলতচককে তৃণমূলের বুথ এজেন্টকে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। খবর পেয়ে দৌলতচকে আসেন দেব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সকলকে নির্ভয়ে ভোট দেওয়ার আবেদন করেন। দেব বলেন, কেউ আটকালে ভয় পাবেন না, আপনারা আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন, আমাকে ভোট দিন বলছি না, যাকে ভালো লাগে তাকে ভোট দিন। সকাল থেকেই ভোটের ময়দানে ঘাটালের বিজয়ী প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। কেশপুরে ভোট পর্বের শুরুর দিকেই একবার বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি, ফের একবার সেই কেশপুরে তীব্র বিক্ষোভের মুখে পড়লেন। পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। সেই অবস্থায় নিজের গাড়িতে বসে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি। হিরণ বলেন, কেশপুরকে পাকিস্তান বানিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কেশপুরের মুখ বসান এলাকায় হিরণ চট্টোপাধ্যায়কে চোর চোর স্লোগান ওঠে। ঘাটালে বিজয়ী প্রার্থীর গাড়ির সামনেই প্রায় 500 তৃণমূল কর্মীর জটলা তৈরি হয়। বিক্ষোভকারীরা হিরণের গাড়ি ঘিরে ফেলেন। গাছের গুড়ি ফেলে আটকানো হয় রাস্তা। ঘর ফেলে আগুন জ্বালিয়ে দেন তৃণমূল কর্মীরা। 100 দিনের টাকা চাই বলেও দাবি জানান উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সিআরপিএফ এর ডিআইজির সামনে চলে তাণ্ডব। পরে গাড়ি ঢুকিয়ে ফিরে যান হিরণ। কমিশন সূত্রে জানা গেছে, বুথের ভেতরে রাজনৈতিক দলের এজেন্ট এমনকি ভোটারদেরও মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ। আগেও এর নির্দেশ জারি থাকলে অন্য দফার ভোটে এ ব্যাপারে কিছুটা শৈথিল্য দেখা দেয়। সেই কারণে এবার আরও কড়া নির্দেশ জারি করা হচ্ছে। বুথের 100 মিটারের মধ্যে কোনো রকম জমায়েত এবং সাইকেল নিয়ে প্রবেশের ওপরেও আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা মাথায় রেখে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে কমিশন। বিদ্যুৎ বিভ্রাট যাতে কোনোভাবেই ভোট প্রক্রিয়ার প্রভাব ফেলতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। সবকটি বুথে ওয়েবকাস্টিং এর ব্যবহার করা হলেও ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার কয়েকটি বুথে সেই সুবিধা থাকছে না। সেখানে ভিডিও রেকর্ডিং এর বন্দোবস্ত করা হয়েছে। পুরুলিয়া শহরে ভোটের আগে গতরাতে বিজেপির অস্থায়ী নির্বাচনী বুথ অফিস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তোলা হলেও তারা তা অস্বীকার করেছে। পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ বিজেপি নেতাকর্মীদের উপর সন্ত্রাস চালাচ্ছে, এই অভিযোগ গতকাল ওই দলের প্রার্থী জেলা শাসকের কার্যালয়ে সামনে অবস্থান বিক্ষোভে বসেন। এদিকে ভোটার আগে দিন ঘাটাল লোকসভা কেন্দ্রের দাসপুরের নাকা চেকিং এর সময় এক বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হয় 24 লক্ষ টাকা। লোকসভা নির্বাচনের সপ্তম দফার জন্য প্রচার চলছে জোর কদমে। তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বজবজের চুরিয়ালা মোড় থেকে পূজালি পুরসভা পর্যন্ত এক রোড শো করেন। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আর সকালে দমদম ফ্যান্টির সামনে থেকে প্রচারের কাজ শুরু করবেন। ডায়মন্ড হারবারের বাম প্রার্থী সমর্থনে এসে পায় রাজ্য কমিটির পক্ষে আজ বিকেলে ডায়মন্ড হারবার শহরে এক ছাত্র মিছিল আয়োজন করা হয়েছে। মধ্য বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট গভীর নিম্নচাপ ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এটি আরো ঘনীভূত হয়ে আজ সকাল নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা। রাতের মধ্যে সেটি আরো শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় রেমাল পরিণত হবে। তারপর উত্তর দিকে অগ্রসর হয়ে আগামীকাল 26 মে মধ্যরাতের আশেপাশের সাগরদ্বীপ ও পুরপাড়ার মাঝামাঝি বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে এই অতি প্রবল ঘূর্ণিঝড়। সেই সময় ঝড়ের গতিবেগ ঘন্টায় 110 থেকে 120 এমনকি 135 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এদিকে রেমালের প্রভাবে উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ও পূর্ব মেদিনীপুর জেলায় কিছু এলাকায় আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে আজ ষষ্ঠ দফার ভোটের তেমন কোনো প্রভাব পড়বে না বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন। তবে আগামীকাল উপকূলবর্তী 24 পরগনায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পরিমাণ 200 কিলোমিটারের বেশি হতে পারে। 24 পরগনার ঝড়ের গতিবেগ 100 কিলোমিটার ছাড়িয়ে যাবে বলেও সোমনাথ বাবু জানান। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব মেদিনীপুরের প্রবল বৃষ্টির কমলা সতর্কতা এবং পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। সোমবার 27 তারিখে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় কমলা সতর্কতা এবং 2 মেদিনীপুর, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে ওই দিন মালদা ও দক্ষিণ দিনাজপুরে কমলা সতর্কতা এবং উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি করা থাকছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের 27 মে সকাল পর্যন্ত সমুদ্রে পানি না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের ধাক্কা সামলাতে রাজ্য প্রশাসন সব রকমের প্রস্তুতি নিতে শুরু করেছে। কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা গতকাল মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন। সব রকম সহযোগিতার আশ্বাস দেন তিনি। সেই সঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে সতর্কতামূলক নির্দেশিকা পাঠানো হয়েছে। নবান্নে রাজ্য সরকার ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। জেলায় জেলায় কন্ট্রোল রুম চালু করেছেন জেলা শাসকরা। রাজ্যের উপকূলবর্তী এলাকায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশগামী আইএল ট্যাংরার যাতায়াত বন্ধ রাখা হয়েছে। চলছে মাইকিং। পর্যটকদের আজ সকাল থেকে এলাকা খালি করতে বলা হয়েছে। যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হলে হটলাইনের মাধ্যমে যাতে তা জারি থাকা যায় সেই ব্যবস্থাও করা হয়েছে। অন্যদিকে ঘূর্ণিঝড়ের প্রেক্ষিতে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার 26 ও সোমবার 27 তারিখ হাওড়া দীঘা কাঞ্জারি এক্সপ্রেস, পাঁশকুড়া দীঘা স্পেশাল বাতিল করা হয়েছে। আজ ও আগামীকাল পুরী দীঘা সাপ্তাহিক এক্সপ্রেস দীঘার পরবর্তী খড়গপুর পর্যন্ত চলাচল
চলাচল করবে। কলকাতা হাইকোর্ট রাজভবনের শ্লীলতাহানি কাণ্ডে পুলিশ তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগে প্রেক্ষিতে রাজ্যপালের ওএসডি সহ 3 কর্মীর বিরুদ্ধে এফআইআর করে তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ। হেয়ার স্ট্রিট থানায় তাদের তলব ও করা হয়েছে। এই তদন্তের বিরুদ্ধে রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যপালের। ওই তদন্তেরই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। রাজ্যপাল সিবি আনন্দ বোস আদালতের এই নির্দেশিকাকে স্বাগত জানিয়েছেন। খবর এই পর্যন্তই।